এত সুন্দরভাবে সবাই বয়ান শুরু করলো, সমস্ত এলাকাবাসী শুনলো, সমস্ত এলাকাবাসী জানলো। শুধু তা নয়, যদি আজকে যদি এত মাহফিল করলাম, এত বড় করে সাজাইলাম, কিন্তু ঘরের মধ্যে যদি গিয়া মা বাবাকে যদি ইজ্জত করতে না জানে, বাবাকে যদি সম্মান করতে না জানে, মাকে যদি ভালোবাসতে না জানে, মাকে যদি কদর করতে না জানে, এইরকম হাজার মাহফিল করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাই দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা, আমার আল্লাহ আয়াতের শুরুর মধ্যে বলে নাই হাকামা, বলে নাই হাকামা তো হুকুম দেওয়া, আমার আল্লাহ সেইখানে হাকামা ইউজ করে নাই। আমার আল্লাহ এই আয়াতের শুরুর মধ্যে কাতাবা ইউজ করে নাই। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমারও ইউজ করে নাই। আমার আল্লাহ তাআলা সুপ্রিম কোর্টের একটা রায় বসাইয়ে দিলেন, যেটার উপর আর কোনো রায় নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমি আল্লাহ ফরজ করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। ওরে সবাই জবান খুলে বলেন না কার? আল্লাহ। যদিও বা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ না দেখলে আল্লাহ বলে ডাক দিচ্ছেন, দেখতেছেন কে? আল্লাহ। আরে জোরে বলেন না কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের মওতের মালিক কে? আল্লাহ। জীবন দিবেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি একমাত্র কি জন্য জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জানবো কার কর্মের মধ্যে উত্তম, কে মা বাবাকে ভালোবাসেন, কে মা বাবাকে ইজ্জত করেন, কে মা বাবাকে সম্মান করেন। আমি আল্লাহ দেখার জন্য, আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ তাআলা সেইখানে তো বলে নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, নাই কার আমল বেশি, আমার আল্লাহ সেই কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিন আল্লাহু আকবার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বান্দারে বান্দারে মাহফিল করবা জানি, কত সুন্দর সাজাইবা সেটাও জানি রে বাবা, কিন্তু এত সুন্দর কিছু করার পর অনেকে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহ বলেন আমি তোমাকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম একমাত্র পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য কার কর্মের মধ্যে বেশি উত্তম। একটি ঘরের মধ্যে 4টা ভাই থাকবে, 4টা ভাইয়ের মধ্যে একটা ভাই বেশি উঁচা হয়ে যাবে, আর 2টা ভাই হয়তো 3টা ভাই একটু একটু দাবে দাবে আগাবে। ওরে যে ভাই দেখবেন সবার চাইতে বেশি এগিয়ে যাচ্ছে, সে মা বাবার ভালোবাসার মধ্যে সবার এগিয়ে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ফরজ করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সেবা যত্ন করো, মা বাবার দেখা শোনা করো, আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা শোনো শোনো, যারা যুবক আছো, যাদের মা আছে, যাদের বাবা আছে, শোনো শোনো, যখন তোমাদের মা বাবা
কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদের জন্য বড় করতে করতে, তোমাদেরকে বড় করতে করতে তোমার বাবার দাড়ি পেকে গিয়েছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেল। যখন তোমাদের অবস্থায়, বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যখন তোমাদের কাছে এসে পৌঁছবে, যখন তোমাদের কাছে এসে যখন যাবে, তখন তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করিও না। ও নাইম হুজুর নিশির নাতের মধ্যে এমন কি কথা বলতেছেন? মায়ের সাথে আচরণ করবো না, কেমন আচরণ করবো না একটু করে বলে দেন না। আমি নাইম হুজুরের কথা নয়, আমাদের হাসানুল করিমের কথা নয়, বাংলাদেশের কোনো মুফাসসিরের কথা নয়। আমার আল্লাহ তাআলা একে আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিউ, তোমরা কখনো মা বাবাকে কষ্ট পাই মতো উফ পর্যন্ত বলো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, কখনো তোমাদের মা বাবাকে ধমক দিও না রে বাবা। ওরে মা বাবাকে যদি একবার ধমক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। কেন কাঁপে জানো নি? আমার আল্লাহ তাআলা তোমাকে কত কষ্ট করে মায়ের গর্ভের মধ্যে রেখেছেন। মাকে কত কষ্ট দিয়েছো রে বাবা, মাকে কত কষ্ট দিয়েছো, মাকে কত কষ্ট দিয়েছো। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন, আমি যে কিছুক্ষণ আগে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলেছি। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম। আল্লাহ আগে মৃত্যুর কথা কেন বলেছেন জানেননি? আমরা তো মৃত্যু ছিলাম, আল্লাহ বলেন তোমরা মৃত ছিলা। ও নাইম হুজুর, আমরা কেমনে মৃত ছিলাম? কেমনে মৃত ছিলাম একটু করে বলো না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা কেমনে মৃত ছিলা জানো না? কেমনে মৃত ছিলা তোমরা জানো না? শোনো, মা বাবা দুইজনের মিলনের মাধ্যমে একটা নাফাক বীর্য পানি, ওই শুক্রাণু মায়ের গর্ভের মধ্যে চলে যায়। মায়ের গর্ভের মধ্যে যখন চলে যায়, আমি আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইয়া দিই। আমি আল্লাহ তাআলা যখন একজন ফেরেশতা পাঠাইয়া দিই, সেইখানে একজন ফেরেশতা সেইখানে গিয়ে ওই দুই হাত দিয়ে ফেরেশতাটা ওই নাফাক পানিটা মলতে থাকে। 40 দিন যখন হয়ে যায়, ওই নাফাক পানিটা একটা রক্তের পিণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রিক্তুর পিণ্ডটা যখন হয়ে যায়, আবার যখন ওই পিণ্ডটা মলতে থাকে, দুই হাত দিয়ে মলতে থাকে, মলতে যখন 2 মাস হয়ে যায়, ওই 2 মাস হয়ে যাওয়ার সাথে সাথে ওই রক্তের পিণ্ডটা একটা মাংসের টুকরা হয়ে যায়। আবার মলতে থাকে, মলতে 3 মাস যখন হয়ে যায়, একটা মাথা হয়ে যায়, 2টা চোখ হয়ে যায়, একটা নাক হয়ে যায়, 2টা কান হয়ে যায়। 4 মাস 13 দিন যখন পরিপূর্ণ হয়, ওই 4 মাস 13 দিনের সময়ের মধ্যে পরিপূর্ণ একটা আল্লাহর বান্দা সেইখানে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনও কি আমাদের জীবন আছে নাকি জীবন নাই? জীবন আছে না? ছেলের জীবন আছে না? নাই। আমাদের বডি এক্সট্রাকচার, আমাদের বডিটা তৈরি হয়েছে। ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে পাঠাইলা একটা নাপাক পানি মলতে আপনার একটা বান্দা হয়ে গেল। আল্লাহ রে, এখন কি করব একটু করে বলো না, এখন কি করব? আমার আল্লাহ বলেন, ফেরেশতারে এবার রূহ জগতের মধ্যে চলে যাও। ওই রূহ জগৎ থেকে নিয়ে একটা রূহ এনে মায়ের গর্ভের মধ্যে সন্তানের ভিতর ঢুকাইয়া দাও। ওই যেই ফেরেশতা যখন রূহ জগৎ থেকে একটা রূহ এনে ওই মায়ের গর্ভের মধ্যে গিয়া সন্তানের মধ্যে যখন ঢুকাইয়া দেয়, সন্তান একটু যখন নাড়াচাড়া করে, তখন বুঝতে পারে মা সন্তান ভিতরে জীবিত আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আস্তে আস্তে বড় হয়, বড় হতে 7 মাস 10 দিন যখন হয়ে যায়, মায়ের গর্ভের মধ্যে পরিপূর্ণ সন্তান সেইখানে একেবারে হয়ে যায়। মায়ের ওই পেটের যে স্থান আছে, ওই স্থানের মাত্র 10 ইঞ্চি জায়গা আছে, 10 ইঞ্চি জায়গা। ওই 10 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে সেইখানে লালন পালন করেন,
ওই 10 ইঞ্চি জায়গা, ওই 10 ইঞ্চি জায়গার মধ্যে 7 মাস 10 দিনের মাথার মধ্যে পরিপূর্ণ হয়ে যায় রে বাবা। পরিপূর্ণ যখন হয়ে যায়, এখন আরো যে 3 মাস আছে 10 মাস হওয়ার জন্য, ওই সন্তানটা 3 মাস বড় কোনটাই হবে, কোন দিকে হবে 3 মাস কোন দিকে হবে। এই যে বিজ্ঞানরা বড় আশ্চর্য হয়ে গেলেন, আমরা কিভাবে বুঝবো এই 3 মাস যদি একটু একটু বড় হয়, মায়ের পেটটা হতো পেটে যেতে পারে, এখন কি অবস্থা হবে। মাইক্রোস্কোপ একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা মায়ের পেটের মধ্যে লাগাইয়া গবেষণা করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। ওই সন্তানটা 7 মাস 10 দিন যখন হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, মায়ের পেটের মধ্যে আর কোনো জায়গা নাই 1 ইঞ্চি জাররা পরিমাণ বড় হবে। হঠাৎ করে যখন 1 মাস হইল, 1 মাস হওয়ার সাথে সাথে ওই সন্তানটা 1 ইঞ্চি বড় হইল। এখন সন্তান নাড়াচাড়া করে, সন্তান নাড়াচাড়া করে, কোন দিকে বড় হবে। হঠাৎ করে একটা দৃশ্য দেখতে পাইলেন, ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে একটা লাথি মারছে রে। ওই মায়ের কলিজার মধ্যে লাথি যখন মারছে, মায়ের মুখ থেকে খাবার পড়ে গেল, মায়ের মুখ থেকে পানি পড়ে গেল। মা বসা ছিল, হঠাৎ করে বেহুশ হয়ে গেল। আমি কি করব, আমি কি করব, আমার জান তো বের হয়ে যাবে। হঠাৎ করে স্বামী থেকে মাপ নে, ও স্বামী জীবন সংসার করলাম, আমাকে মাফ করে দেন। হঠাৎ করে শাশুড়ি থেকে মাপ নে, ও আমার শাশুড়ি আম্মা জান, আপনাকে অনেক কষ্ট দিলাম, আমি মনে হয় মরে যাব, আমাকে মাফ করে দাও। হঠাৎ করে টেলিফোন কল দিয়ে মাকে জানাই দেন, আম্মা জান রে, আমি তো আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজা মনে হয় পেটে যাবে, কলিজা মনে হয় পেটে যাবে, আমার কলিজা মনে হয় পেটে যাবে, আমাকে মাফ করে দিও। এইভাবে করে সান্ত্বনা দিয়ে 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 আবার যখন 1 মাস যখন হয়, 1 ইঞ্চি সন্তান বড় হয়। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, ওই মাইক্রোস্কোপ লাগাই লাগলো। বিজ্ঞানরা বলতেছেন ওই 1 ইঞ্চি বড় হবে, আবার কোন দিকে বড় হবে। ওই 1 ইঞ্চি যখন বড় হইল, বড় হওয়ার সাথে সাথে ওই সন্তানটা আবার নাড়াচাড়া করতেছেন, আবার নাড়াচাড়া করতেছেন, নাড়াচাড়া করতে 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 হঠাৎ করে 2টা পা দিয়া আবার ওই সন্তান মায়ের কলিজার মধ্যে এমন একটা লাথি মারছে, মা তো 2 চোখের পানি ছেড়ে দিল। মা জাতিরা যারা আজকে বয়ান শুনতেছেন, আমার কথার সাথে যদি বিন্দু পরিমাণ যদি মিল না থাকে, আমাকে জোতার বাড়ি দিয়েন। আমি যে কোরআন থেকেও বলতেছি, বিজ্ঞান থেকেও বলতেছি, এই যে যখন লাথি মারে মায়ের কলিজাটা একেবারে ফেটে যায় রে বাবা, কলিজাটা ফেটে যায়, ওই কলিজাটা ফেটে যায়, মা জাতিরা জানবে। আর যারা বউয়ের পাশে ছিলেন, গর্ভধারণ অবস্থায় ছিলেন, তারাও জানবেন, যখন পানি খেতে যায়, পানি ঠাস করে হাত থেকে পড়ে যায়, সন্তান লাথি মারে, কলিজা পেটে যায়। এইভাবে করে মা কষ্টের পর কষ্ট করে করে এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে দুনিয়া দেখায়। এমন সন্তানকে কষ্ট দেয় কেমন নাফরমান ছেলে দুনিয়ার জমিনের মধ্যে আছে রে বাবা। মা কেমন মা জানো না, দুনিয়ার জমিনের মধ্যে সবাই ঘুমাইয়া যায়, কিন্তু আজকে যারা এই সন্তানগুলো আজকে মাহফিলের মধ্যে এসেছো, আজকে দেখো না তোমাদের ঘরের মধ্যে এখনো তোমার মা ঘুমাই নাই। তুমি আসলে আমার সন্তান মাহফিল থেকে কখন আসবে জানি না, ওই সন্তানকে যদি না পাই এইখানে পর্যন্ত খুঁজতে চলে আসবে। মা কত পাগল ছেলের জন্য, কত পাগল, কত পাগল। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি। সূরা লোকমানের 4 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এ মানুষরা আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, তোমাদের মার সাথে সুন্দর আচরণ করো, সম্মান করো। কেন জানো নি? আমার আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আমার আল্লাহ তাআলা বলেন, কষ্টের পর কত কষ্ট করে করে তোমার মা ঘুমাইতে পারে না, সবাই ঘুমাইয়ে গেল, তোমার মা ঘুমাই নাই। ওই রাতের মধ্যে, ওই রাতের মধ্যে ঘরের দরজার মধ্যে, বেড়ার মধ্যে, বেড়ার মধ্যে, খাটের মধ্যে, দেওয়ালের মধ্যে মাথাটা লাগিয়ে বলতেছেন, আল্লাহ
দুনিয়ার মধ্যে অনেক আমি খাইছি, অনেক কিছু আমি পড়েছি রে আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানকে একটু দুনিয়ার মুখটা দেখার ব্যবস্থা করে দিও। মা এত কষ্ট পায়, মা কষ্ট পাওয়ার পরও এই দুনিয়ার জমিনের মধ্যে মা এত কষ্ট পাওয়ার পরও সন্তানকে এত ভালোবাসে, দুনিয়া দেখানোর জন্য পাগল হয়ে যায়। ওই হাসপাতালের মধ্যে যদি সিজার করতে যায়, সেইখানে যদি স্যান নিতে হয়, সিগনেচার যদি সেইখানে যদি নিতে হয়, ডাক্তার বলে যদি মাকে বাঁচাতে চাও সন্তানকে বাঁচাইতে পারবে না, যদি সন্তানকে বাঁচাতে চাও মাকে বাঁচাতে পারবে না। এবার সিদ্ধান্ত নাও, খেয়ে বাঁচবে, একটু করে সিদ্ধান্ত নাও। মা যদি শুনতে পায় ও ডাক্তার, দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত খাইলাম, আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন একজন সন্তান ছিল, ওই সন্তান এখনো দুনিয়ার মুখ দেখে নাই, আমি বাঁচতে চাই না, আমি মরে গেলেও সমস্যা নাই, আগে আমার সন্তানকে বাঁচাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আল্লাহ রে পরে রসুল আমার, আল্লাহ রে পরে রসুল আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহ রে পরে রসুল। যারা মাকে ভালোবাসেন তারা জবান খুলে খুলে একটু করে করে বলেন। যাদের মা বাবা কবরের মধ্যে গিয়েছেন, আজকে আপনাদের মা বাবার অনেক খুশি, ঈশ্বরের সওয়াব সেখানে পৌঁছে যাচ্ছে। কবরবাসীরা, এলাকাবাসীরা, মুরব্বীদের ঈশ্বরের সওয়াব উদ্দেশ্যে মাহফিল করেছেন, সবার কাছে চলে যাচ্ছে। আপনিও যখন একদিন চলে যাবেন, কবরের মধ্যে চলে যাবেন, আপনার সন্তানরা এইভাবে মাহফিলের মধ্যে আসবে, বসবে, আপনার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রে পরে রসুল আমার, আল্লাহ রে পরে রসুল আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহ রে পরে রসুল আমার, আল্লাহ রে পরে রাসূল আমার, তারপরে মা জননী, মা যে আমার। ওদের হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে, হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখেরই কথা। হাজার দুঃখের কথা বলে, হাজার দুঃখেরই কথা বলে কখনো মা ভাবেনি, মাঝে আমার নয়নের মনি। আল্লাহ রে পরে রসুল আমার, আল্লাহ রে পরে রাসূল আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মাঝে আমার নয়নের মনি। সন্তানের পজিশন হলো, সন্তান আসবে মায়ের প্রসম দিয়ে, সন্তান যখন মায়ের প্রসম দিয়ে যখন আসবেন, ও আসার সময় যদি ফা দুইটা যদি নিচে থাকে, যখন দাত্রী মা যদি দরণী মা যদি সেটা যদি টান দেয়, আল্লাহ বলেন আমার বান্দার দুইটা হাত আগে ভেঙে যাবে। আই জিবরাইল, দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি চলে যাও, আমার বান্দাকে তুমি উল্টাইয়া ফা দুইটা উপরে করে দাও, আমার বান্দার মাথাটা নিচু করে দাও। ওই যখন ফেরেশতা জিবরাইল যখন হাত দিয়া, কুদরতি হাত দিয়া, নূরানি হাত দিয়া যখন ওই মাথাটা ঘুরাইয়া দেয়, ওই টাইমের মধ্যে মা বেহুশ হয়ে একটা চিৎকার মারে, আল্লাহ বলে একটা চিৎকার দে। ওই মুহূর্তের সময় অনেক মা মারা যায়, ওই মুহূর্তের সময় অনেক মা সাকরাতের চলে, ওই মুহূর্তের সময় মাকে বাঁচানো যায় না, ওই মুহূর্তের সময় মারা বেহুশ হয়ে যায়। এই দিকে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আস্তে আস্তে চলে আসলো, মায়ের হুঁশ নাই, সন্তানের হুঁশ নাই। এবার জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ রে, এবারে কি করব একটু করে বলো না। আল্লাহ বলে জিবরাইল টেনশন করিও না, চিন্তা করিও না, বান্দা আমার, বান্দা আমার, আমি আল্লাহ আমার বান্দাকে হেফাজত করব, আমি আমার বান্দাকে হেফাজত করব। এ জিবরাইল 3টা আঙ্গুল নাও, 3টা আঙ্গুল নিয়া পিঠের মধ্যে ওই আমার ছোট্ট শিশু বান্দার পিঠের মধ্যে ঘষা দাও। একটা দে আওয়াজ নাই, 2টা দে আওয়াজ নাই, 3টা যখন দে ওয়া ওয়া করে কান্না করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা যখন
যখন সন্তানের আওয়াজ শুনতে পাই রে বাবা, মা স্যালাইন দিলেন, এতক্ষণ ইনজেকশন দিলেন, মায়ের হুঁশ ফেরাইতে পারে না। মায়ের কানের মধ্যে যখন সন্তানের কান্নার আওয়াজ গেল, মা সাথে সাথে বলে, রে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ রে, কত কষ্ট পাইলাম, কত কষ্ট পাইলাম। আমার জাদুমণি রে আমার বুকে দে, আমার জাদুমণি রে যদি একবার আমার বুকে দাও, আমি যত 10 মাস 10 দিন কষ্ট পাইলাম, আমি সমস্ত কষ্ট ভুলে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে 10 মাস 10 দিন গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া আমি এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া যাবি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের ওই প্রসবের কালে মা বুক বেসে যায় নয়ন জহলে রে। আল্লাহু আকবার বলে। মায়ের ওই প্রসবের কালে ও মা বুক বেসে যায় নয়নে জলে রে, সন্তানেরই দেখলে মুখ, সন্তানেরই দেখলে মুখ, বলে প্রসব যন্ত্রণা, কষ্ট গর্ভধারিণী আমার জন্ম দুঃখনি মা গো, গর্ভধারিণী আমার জন্ম দুঃখনি মা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার।